কিন্তু ধরো সামহাও কারো শরীরে এক্স পাই আছে, সেখানেও ধরো ডিসিশন দেয়া হচ্ছে এরকম যে রিং। তাহলে বলো তো মা যে কোন ক্যারেক্টারিস্টিকটা এখানে ডমিন্যান্ট? চা খাওয়াটা এখানে ডমিন্যান্ট ক্যারেক্টারিস্টিক নাকি চা না খাওয়াটা এখানে ডমিন্যান্ট ক্যারেক্টারিস্টিক? বলো। স্যার চা খাওয়াটা। চা খাওয়াটা, কারণ দেখো এই যে হেটেরোজাইগাস স্টেট, তাই না? হেটেরোজাইগাস স্টেটে কিন্তু ওইটাই এক্সপ্রেসড হয়েছে, চা খাওয়াটা। চা, তাহলে চা খাওয়াটাই এখানে হচ্ছে ডমিন্যান্ট ক্যারেক্টারিস্টিক। তো চা খাওয়ার জন্য কোন জিনটা আছে, এক্স জিন না ওয়াই জিন? বলো। এক্স জিন। এক্স জিন, তার মানে এখানে এক্স জিনটাই হচ্ছে এখানে তাহলে ডমিন্যান্ট। এক্স এক্স জিনটাই বলো কি জিন এখানে? ডমিন্যান্ট জিন। ডমিন্যান্ট। কি ঠিক আছে কিনা বলো, বুঝছো কিনা? আচ্ছা গুড। আচ্ছা এই চ্যাপ্টারটা আসলে মা বেশ বড়। আমি এটা শেষ করে আমি তোমার কাছ থেকে আধা ঘন্টা একটা ব্রেক, আধা ঘন্টার ব্রেক নিয়ে তারপর আমি দুইটার, তারপর আমি আবার ধরো যে 12:30 থেকে 12:15 মধ্যে শুরু করব। দুইটার আগে আমি এই চ্যাপ্টারটা শেষ করব। আর তার মধ্যে তুমি তুমি কিন্তু এগুলো সব একটু পড়ে ফেলবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ডমিন্যান্ট ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা বুঝলাম। আমি তোমাকে বলি, আসো ধরো monohybrid inheritance মানে when you are doing crossing reaction with only one characteristic। ধরো ফাদারের মধ্যে আছে এ এ, মাদারের মধ্যে আছে এ এ। আচ্ছা এগুলো কি তাহলে বলো তো হেটেরোজাইগাস না হোমোজাইগাস? বলো। হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস। আচ্ছা আমরা কিন্তু জাস্ট একটা ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা ডিল করছি, তাই না? আমরা যখন ক্যাপিটাল লেটার নিয়ে আমরা বলি দ্যাট ইজ দ্য ডমিন্যান্ট, আর যখন স্মল লেটার নিয়ে বলি ওটাকে আমরা কি বলবো? রেসিসিভ। রেসিসিভ হচ্ছে সেই ক্যারেক্টারিস্টিক যেটা শুধুমাত্র হোমোজাইগাস স্টেটে এক্সপ্রেসড হবে, হেটেরোজাইগাস স্টেটে এক্সপ্রেসড হবে না। আচ্ছা এবার তো 2n, এবার তুমি এখান থেকে